হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? চিনলাম না তো। এত তাড়াতাড়ি ভুলে গেছো আমারে? কে আপনি? পরিচয় দেন। আমি তো আপনারে চিনি না, তো আপনার মনে রাখবই বা কেন? আমি সেই মানুষ যাকে তুমি পাগলের মতন ভালোবাসতে। ও আচ্ছা, আপনি। তো কি মনে করে ফোন দিছেন? না, তেমন কিছুই না। সামনের শনিবার আমার বিয়ে, আপনি আসবেন কিন্তু। হুম, অবশ্যই আসবো। আসবো না কেন? নিজের এক্সের বিয়ে, আর আসবো না? টেনশন করার দরকার নেই, অবশ্যই আসবো আমি। একটা কথা ছিল, বলবো? হুম, বলেন। আচ্ছা, আমি কি ভুল করছিলাম? কেন এমন করলেন আমার এই ছোট্ট জীবনটা নিয়ে? আমি তো কোনো ভুল করি নাই, তো আমার সাথে কেন এমন করলেন? আমি তো আপনারে কখনো কষ্ট দেই নাই, কোনো বিষয়ে জোর করি নাই, কখনো খারাপ ভাষায় কথা বলি নাই, খারাপ নজরে আপনার দিকে কখনো তাকিয়েও দেখি নাই। তো কেন এমন করলেন আমার সাথে? আমি কিছুই করি নাই, আমার পরিবার থেকে আমার বিয়ে ঠিক করছে। কি করব বলেন? হুম, আপনি আর কি করবেন? সব দোষ আমার ভাগ্যের। আসলে আমার ভাগ্যটাই খারাপ। যারে মন থেকে ভালোবাসছি, যাকে নিয়ে এত স্বপ্ন দেখছি, আজ তার আমার নিজের চোখের সামনে তার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ আমি কিছু করতে পারতেছি না। আমি এতটাই দুর্ভাগ্যবান ছেলে যে কখনো আপনারে পাওয়ার আশাটাও করতে পারলাম না। আপনাকে পাওয়ার ইচ্ছা আমার ব্যাকুল ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, আপনারে আমার পাওয়া হলো না। আপনি আমারে ভুলে যান। আমার যত মনে করবেন আপনার আরো বেশি কষ্ট হবে। আমাকে আপনি ভুলে যান। আমার থেকে অনেক ভালো একটা মেয়ে আপনার জীবনে আসবে। দোয়া করি আপনি যেন সব সময় সুখে থাকেন। থাক, আর দোয়া করা লাগবে না আমার জন্য। আমি এমনিতেই অনেক ভালো আছি। আসলে এই ছোট্ট জীবনটাতে কখনো সুখের ইয়েটা পাই নাই। ছোট থাকতে বাবাকে হারিয়েছি। ভাবছিলাম যে